হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ সিলেক্ট কেসটি আপনাদের মাঝে আজকে চলে আসলো। ভাবছেন গান হবে? নাও, আজকে গান হবে না। আজকে তোমাদের সাথে আড্ডা দিব কথা বলতে বলতে। তো আসলে আমি যখন লাইভে যাই, তো আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার ভিডিও ভাইরাল হয়, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? আমরা অনেক দিন ধরে ইউটিউবে আসছে, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনি হুট চলে এসে আপনি ভাইরাল হয়ে গেলেন। আসলে দেখেন, আপনারা অনেকেই আমি আবার দেখছি যে তারা ফেসবুক ইউজ করে, ফেসবুকে ভাইরাল বাট ইউটিউবে ভাইরাল। সেক্ষেত্রে আসলে ফেসবুক একজনের প্ল্যাটফর্ম, আবার ইউটিউব আরেকজনের প্ল্যাটফর্ম, দুটা জিনিস কিন্তু আলাদা। তো তুমি যদি ফেসবুকে একরকম ভিডিও ছাড়ো, ভিডিও ভাইরাল হচ্ছে, সেই সিচুয়েশনে যদি তুমি আবার ইউটিউবে সেরকম ভিডিও আর কি ছাড়ো, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। কারণ ফেসবুকে এক স্টেপ নিতে হবে, আবার ইউটিউবে এক স্টেপ। ভিডিও একই, বাট ছাড়তে সময় কিছু নিয়ম আছে, ওইগুলা ফলো করতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 5টা টিপস দিচ্ছি, যেগুলো ফলো করলে দেখছেন আমার ভিডিওর পপুলারে 22K 19K ভিডিও ভাইরালে আছে। তো তোমরাও যে এরকম যদি হতে চাও, তাহলে আমি যে আজকে 5টি টিপস দিব বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য 5টি টিপস দিব। ওইগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো চলেন শুরু করা যাক। নাম্বার 1 হলো ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিও যেটা রয়েছে, ওইগুলোর যতটা নোটিফিকেশন আছে ওইগুলো আমাদেরকে ফলো করে চলতে হবে। আর ইউটিউব টিম আমাদেরকে যা নোটিফিকেশন দেয়, ওইসব বিষয় আমরা ফলো করে ভিডিও আপলোড করতে হবে। নাম্বার টু হচ্ছে যে আপনাদেরকে নির্দিষ্ট টাইমে ভিডিও ছাড়তে হবে। বিশেষ করে রাতে ভিডিও ছাড়লে ভালো হয়, যেহেতু আমিও রাতে ভিডিও ছাড়ি। রাতে আপনার, আবার রাত বলতে যে 1টা 2টা ওই রকম না, আপনি 9টা থেকে 10টার ভিতরে আপনার ভিডিও আপলোড করতে হবে। আমিও ওই টাইমে ভিডিও আপলোড করি, কারণ ওই টাইমে মানুষ সবাই ফ্রি থাকে, এই সময় সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো আপনার ভিডিওটি দেখতে পাবে, যাতে আপনার ভিডিও ভাইরাল হয়। একজন যদি দেখে, তাহলে আরও একজন দেখবে, তা এরকমই তো আমাদের সবার ভিডিও ভাইরাল হয়। আর আমাদেরকে নির্দিষ্ট করে একটি টাইমে ছাড়তে হবে, ওই 8টা 9টা ভিতরে, বা সর্বোচ্চ 10টা, ওর ভিতরে যে কোনো একটা টাইম আমাদেরকে নির্দিষ্ট করতেই হবে, যে টাইমে আমরা ছাড়বো। আপনারা দেখবেন বড় বড় ক্রিয়েটররাও যে একই টাইমে ভিডিও ছাড়ে। তারা হয়তো আর কি রেগুলার ভিডিও আপলোড করে না, সপ্তাহ মাস পরে কি আপলোড করে, কিন্তু তারা একটি টাইমে, আপনারা দেখবেন যে একটি টাইমে তারা ভিডিও আপলোড করে, হোক তারা সপ্তাহ পর ছাড়ুক আর 1 মাস পরে ছাড়ুক, একটি টাইমে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ভিডিও ভাইরাল করতে হলে একটি টাইম, এতে আপনার শর্ট কিংবা লং চ্যানেল, যে আর কি যেই চ্যানেলই হোক না কেন, আপনি শর্ট ভিডিও আপলোড করেন আবার লং ভিডিও আপলোড করেন, এটা আপনার বিষয়, কিন্তু একটি টাইমে ভিডিও ছাড়তে হবে, যাতে আপনার সাবস্ক্রাইবারগুলো জানে এবং বুঝতে পারে যে অমুক ক্রিয়েটর এই টাইমে ভিডিও আপলোড করবে। তাহলে আপনার একজন যদি সাবস্ক্রাইবার দেখে, তাহলে আরেকজন আনসাবস্ক্রাইবার দেখবে, হয়তো তার ভালো লেগে যেতে আপনাকে, আবার সে আপনাকে সাবস্ক্রাইবার করবে। তো ওই রকম করেই আসলে সবাই ভাইরাল হচ্ছে বা ভিডিও ভাইরাল হচ্ছে। তো আমরা সবাই নির্দিষ্ট একটি টাইমে ভিডিও ছাড়ব। নাম্বার 3 হচ্ছে যে আমাদের প্রত্যেকে ভিডিওর থাম্বনেল ঠিক থাকতে হবে। যদি ভিডিওর থাম্বনেল ঠিক না থাকে, তাহলে ভিডিও কখনোই ভাইরাল হবে না। আপনি দেখেন, আপনি যদি ভিডিওর থাম্বনেল দেন হাই কোয়ালিটির, আবার ভিডিও আপনার নিম্ন কোয়ালিটির, তাহলেও কিন্তু ভিডিও ভাইরাল হবে না। অনেকেই ভাববে যে থাম্বনেল দেখার পর ভাববে ভিডিওটা অনেক দারুণ ইন্টারেস্টিং হবে, কিন্তু ভিডিও ঢোকার পর 1 মিনিট দেখে বুঝে ফেলে না, আরে ভিডিও থাম্বনেল কি দিছে আর ভিডিও কি, তাহলে সে কিন্তু বাইরে আসবে। আর যদি কোনো সাবস্ক্রাইবার তাকে আর এরকম যদি দেখে বলবে এসব কি ভিডিও ছাড়ে, সেও আনসাবস্ক্রাইবার করে ফেলবে। তাতে আপনার কি হবে, ভিডিও ভাইরাল হওয়ার চেয়ে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। তো আমরা সবাই ভিডিও যে কোয়ালিটির, ওই কোয়ালিটির থাম্বনেল দেওয়ার চেষ্টা করবো। আমিও প্রথম আমার আরেকটা চ্যানেল ছিল, ওই চ্যানেলের থাম্বনেল দিতাম হাই কোয়ালিটি, ভিডিও থাকছে নিম্ন কোয়ালিটি, যার কারণে ভিডিও ভাইরাল হচ্ছে। তো আপনারা সেসব থেকে সবাই বিরত থাকবেন, যে থাম্বনেল ভিডিও, আমি বারবার আপনাদেরকে একটি কথাই বলছি, আপনাদের ভিডিও যে কোয়ালিটির হবে, সে কোয়ালিটির থাম্বনেলও হতে হবে, তাহলে আপনারা দেখবেন ভিডিও অবশ্যই ভাইরাল হবে। নাম্বার 4 হচ্ছে যে আপনারা কখনো ভিডিও কপিরাইট ছাড়বেন না। আপনি হয়তো কপিরাইট ভিডিও ছাড়লেন আইডিতে, আপনার আইডি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, আপনি যার ভিডিও কপি করে ছাড়ছেন, আপনার আইডি বড় হওয়ার পর নিশ্চয়ই সে দেখবে যে ওর আইডি, তারপর ও ইউটিউবকে রিপোর্ট মারবে আপনার আইডিতে, ইউটিউব টিম। তারপর আপনাকে দেখে যদি এইসব বিষয় সত্য, কপিরাইট ভিডিও, প্রত্যেকটা ভিডিও কপিরাইট, তারপর কিন্তু আপনাকে রিপোস্ট মারতে পারে, তারপর কি আপনার আইডি চলে যাবে।
তারপর কি আপনি কিছুই পেলেন না। অথচ আর আমার কাছে একটাই আবেদন যে ভিডিও যে কোয়ালিটির হোক না কেন, নিজের কন্টেন্ট দেবেন সবসময়, যে কোনো বিষয়, যে কোনো প্ল্যাটফর্মে। আপনি তো যাচ্ছেন যে আমার চ্যানেল মনিটাইজেশন হবে, আমি ইনকাম করব, সেই যার কারণে সবাই তো যায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ওইসব বিষয়ে। তো সব জায়গায় চাইবেন কি নিজে যতটুকু আল্লাহ যতটুকু যাকে দেন ততটুকু পাবে, সে যত বেশি স্ট্রাগল করবে সে তত বেশি পাবে। তো আপনাদের কাছে আমার বিশেষ করে একটা কথাই বলবো যে পরের ভিডিও কখনো নিজের চ্যানেলে ছাড়বেন না, তাহলে ভিডিও কপিরাইট দেখে দেবে। আপনি যদি মনে করেন এখন আমি ওই যে ভিডিওটা করছি ওই ভিডিওটা আমার চ্যানেলে ছাড়া আছে, আমার কন্টেন্ট ওইটা ইউটিউব টিমও জানে যে ব্লগ স্টাইল এসটি শাফির কন্টেন্ট সেটা। বাট আপনি যদি একটা আপনি ভাবলেন যে ভিডিও ডাউনলোড করে নেওয়ার পর বুঝে যাবে, তাহলে তো আমি স্ক্রিন রেকর্ড করতে পারি, স্ক্রিন রেকর্ড করে ছাড়তে পারি, তাহলে ইউটিউব বুঝবে না। না, তো আপনি স্ক্রিন রেকর্ড করে ছাড়েন আর ভিডিও ডাউনলোড যে কোনোভাবে ছাড়েন না কেন, ভিডিও ইউটিউব টিম আপনাকে কপিরাইট দিবে। তো আপনারা সবাই বিরত থাকবেন কপিরাইট ভিডিও থেকে। আর যদি কপিরাইট ভিডিও হয় তাহলে কোনো ভাইরাল হবে না, ভিডিও তো ভাইরাল হবে না, তার সাথে সাথে যখন আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর্যায়ে চলে যাবে, যেমনি দেখবে ইউটিউব টিম আপনার শুধু কপিরাইট ভিডিও, আপনার চ্যানেল মনিটাইজেশন হয়েও হবে না। তো আমরা সবাই বিরত থাকি এইসব বিষয়। তো 5 নম্বর যেটি হচ্ছে সর্বশেষ যেটা, আমরা ভিডিওর থাম্বনেলে যে রকম যদি থাম্বনেল লিখি একটা, আমরা যেমন ধরো আমি গান ছাড়ি খালি গলায় গান এসটি শাফির, তো আমি থাম্বনেল চাললাম খালি গলায় গান, কিন্তু আমার ভিডিও আপলোড সময় আমার যেখানে নাম দেখাবে যে ওইখানে আমার এটাই দিতে হবে যে খালি গলায় গান এসটি শাফির, তাহলে কিন্তু একটা ইয়ে আছে। তারপর আমরা নাম দেওয়ার পর অনেক কিছু লিখি, তাহলে কারো ফেসবুক বা আইডির লিঙ্ক দেওয়া থাকে, ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকে, বিভিন্ন অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকে বা বিভিন্ন বিষয় বলা থাকে এখানে। তো আরেকটা যেটা হচ্ছে যে হ্যাশট্যাগের বিষয়, দেখেন আমার ভিডিওর শেষে তো হ্যাশট্যাগ থাকে, এসটি শাফি একটা হ্যাশট্যাগ আছে, ব্লগ স্টাইল একটা হ্যাশট্যাগ আছে, এমডি শাফি একটা হ্যাশট্যাগ আছে, বা একটা আছে সাবাসুরি হ্যাশট্যাগ, তো আর অনেক হ্যাশট্যাগ রয়েছে। তো আপনারা ভিডিও, আমি যেমন ধরো এখন গানের ভিডিও ছাড়ছি কিন্তু আমি গানের ওই হ্যাশট্যাগটা লাগাবো, আর যখন আমি ব্লগ করি তখন আমি ব্লগের হ্যাশট্যাগটা লাগাই। তো আপনারা ওইসব বিষয় ফলো রাখবেন। আপনারা যদি আপনি যেরকম যে কোয়ালিটির ভিডিও বানান না কেন, আপনার হ্যাশট্যাগ কিন্তু ওই কোয়ালিটিরই হতে হবে। আপনি এখন মানে অনেক ভালো কন্টেন্ট দিয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে ওইটা ভালো, তাহলে আপনি ভালো হ্যাশট্যাগ দিবেন। আপনার কাছে মনে হচ্ছে আপনার ভিডিও, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না এটা তো অনেক খারাপ হয়েছে, তো আপনি সেসব বসে আপনি হ্যাশট্যাগ দিবেন। তো আমরা সবাই হ্যাশট্যাগের বিষয়ে সতর্ক থাকবো, যেরকম ভিডিও সেরকম হ্যাশট্যাগ দেবো, তাহলে অবশ্যই 100% শিওর ভিডিও ভাইরাল হবে আপনার। তো হ্যাশট্যাগের বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো। তো বন্ধুরা, যদি আমার এই 5টা টিপস আপনাদেরকে সাহায্য করে, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এই ভিডিওটি লাইক করে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আমার আজকে যেহেতু খালি গলায় গান আসেনি, আগামীকাল থেকে অবশ্যই আপনাদের খালি গলায় গান শোনাবো, আর লাইভেও আসবো। লাইভে আসলে আসার সময় হয় না, প্রতিদিন যেহেতু স্কুলে যেতে হয়, সামনে আমার পরীক্ষা, তো আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগ স্টাইলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।